এক্সপেক্টেড ছিল। ঝাঁসি কি রানীর মতো কলতলার মাসিদের মতো ঝগড়া করে যখন দেখলো হলো না, কারণ কিছু দর্শক কাল কিন্তু লিখেছিল কাল থেকে আমার শরীরটা এমন হচ্ছে, আর নিজের শরীরের কথা বলবো না, বারবার বলবো না, তোমাদের বোর করে কিলাম, কিন্তু আমি এই বলি কেন জানো তো, এই যে ঠিক মেহনত করে, যতটা মেহনত করে ভিডিও আমার দেওয়ার কথা, যে এদিক ওদিক থেকে খবর নিয়ে ইয়ে করে, অবশ্য খবর আমি নিচ্ছি কিন্তু ক্লিপিংগুলো তুলে দিতে পারছি না, তো ব্যাপারটা হচ্ছে যে সেই জন্যে তোমাদের আপডেটটা দিয়ে রাখি। তো যাই হোক, পরবর্তীকালে এই ফেসটা কেটে যাক, বেটার আসবে, ক্লিপিং টিপিংগুলো অ্যাড করা, আমি পুরো টেকনোলজিক্যালি নিজেকে সাউন্ড করছি, সময় পেলে, সময়ের একটা ফ্যাক্টর আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটাই বলি আর কি। আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল, আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল। আমি ভাবছিলাম যে দেখো, এক বউ বেচু এবং বর বেচু, এদের দুজনেরই টেকনিক হচ্ছে ভিকটিম কার্ড খেলবে। উড়ে বাবারে দিল কে আরে মাশূমে বহে গয়ে, हम वफा करके भी तन्हा रहे गए, दिल के अरमाशूमे बहे गए। এটা হবারই ছিল, কারণ দর্শকদের মোল্ড করতে হবে, বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলে টানার জন্যে ওই সুপ্রিম, ওই রিম, ওরে বাবারি, তখন পাত্তাও দিইনি, কারণ একে দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম জবে থেকে মানুষের বিরুদ্ধে বিষ উগলাতো। অ্যাকচুয়ালি সাপোর্ট করে ভিডিও করতাম, টিনাকে ভালো কথা বলতো, ভালো লাগতো, তখন যে বেশ বলছে। তারপরে টিনার সম্বন্ধে যখন খারাপ কথা বলতে রইলো, তখন দেখলাম বিনা প্রমাণে বলছে। আজকে যে বলছে না যে প্রমাণ দিবি, কালকে একবারে সঙ্গে সঙ্গে নিজের পুনর্মুশিকা ভাবো, নিজের আসল রূপে ফিরে এসছে। কালকে এই যে ঝিম্পাকে বলছিল না যে আমি এই করেছি ওই করেছি, প্রমাণ দিবি, এ কোন ভিডিওটা প্রমাণ দিয়ে করেছে? সব থেকে বড় এর ভিকটিম হচ্ছে এমএসএল এ যে মেয়েটা, সে বলছে যে আমার পুরো চ্যানেলটা শেষ হয়ে গেল এর জন্যে, বুঝতে পারছো? এক মিনিট দাঁড়াও, আমি ওই আমি আমার প্রমাণটা বার করে নিই। ঠিক আছে, তো দর্শকদের মোল্ড করার জন্যে প্রথমে ছিল ঝাঁসি কি রানী, আবার এলো মীনা কুমারী। ও যে গামলা নিয়ে কাঁদতে বসবে এটা আমি এক্সপেক্ট করেছিলাম, যে এখন হয়তো পয়সা হয়েছে, তো আগে গামছা নিয়ে বসতো, ছোট্ট রুমাল নিয়ে বসতো, এখন হয়তো মানে বোম্বে ডাইংয়ের টাওয়াল নিয়ে বসবে। তা প্রথমে টাওয়ালটার ওই আনফোল্ডিং করবে, মানে মিশো থেকে আনিয়েছে দামি টাওয়াল, সেটা দেখাবে, তারপর বসবে। এই দেখো, দাঁড়াও আমি তোমাদের বলছি, এই নিয়ে কবার, আমার তো মাত্র 2 বছর হলো, এখানে 2 বছর এখনো কমপ্লিট হয়নি, 26শে আগস্ট আমার 2 বছর কমপ্লিট হবে এই জন্ডাটায়। এই নিয়ে 3 বার আমি দেখেছি যে বাই বাই টাটা সায়োনারা, তার মধ্যে কপালে সি লেখে আমি 2 বার 3 বার দৌড়ে গেছি ওর লাইভে, যে না শু এমন করো না গো, তোমার ভিডিও চাই, এবং ভেতর থেকে সিরিয়াসলি প্রথম দিকটা এমন ভালোবেসেছিলাম না, ওর ভিডিও না এলে খালি লাগতো, মনে তো কন্ট্রোভার্সি জন্ডাতে আর কেউ নেই যেন, আর কার ভিডিও দেখবো, মানে তারপরে নিজের ব্যবহার দিয়ে সেই জিনিসটাও হারালো। এত অহংকার, ভালোবেসে দুটো কথা যদি বলে লোকে, এখন তো শুনছোই তোমরা যে নিজের জন্য কন্টেন্ট করা, ডেফিনেটলি নিজের জন্য কন্টেন্ট করা, কিন্তু যে মানুষটাকে নিয়ে করছি সেটা দেখো, আমার যে আমাকে নিয়ে তোমরা বলো যেটা, সেটা হচ্ছে আমি কাউকে যদি দিলসে রে শাহরুখ খানের দিলসে করি, চতুর্দিক থেকে যে জিনিসটা জোগাড় করে নিজে যতটা জানি সেটা নিয়ে বলা, আর একটা ভিডিও দেখে কন্ট্রোভার্সি করা, দুটো তফাৎ নেই। কিন্তু সেখানে আমায় দর্শক বন্ধু এসে বললেন যে দেখো এদিকে ওদিকে সেদিকে বলে বেড়াচ্ছে, মানে নিজের ইয়েতেই কন্ট্রোভার্সি ভিডিও, এদিকে ওদিকে সেদিকে, সব কন্ট্রোভার্সি ভিডিও তো দেখতাম না, সেটাই বলে বেড়াচ্ছে যে আমাকে নিয়ে বললে লোকের চ্যানেল দাঁড়িয়ে যায়, আমি লোকের মানে চ্যানেল তুলে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে লোকের চ্যানেল যেমন ওকে নিয়ে বললে দাঁড়িয়ে যায়, সেই চ্যানেলগুলোকেই ও পাত্তা দেয় বা ইয়েতে দেয় যারা ওকে নিয়ে ওআইটিতে সাপোর্ট করে ভিডিও করছে। এটা তো কথা না, মানে মিউচুয়াল কি বলবো, ডিপেন্ডেন্স, মানে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, এই ধরনের। তো আমার তরফ থেকে তুমি আমাকে দেখো, ব্যাপারটা ছিল না, আমি আমার কথাটা বলতে পারি। আচ্ছা, এখানে নামটা করছি না, আচ্ছা আগে কি পয়েন্টটা বলে দিই, একজন দর্শক অতিরিক্ত ভালোবাসায় সুতপাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ গো কী হচ্ছে কি, আমাকে যেমন একজন দর্শক বলেছেন, তার নামটা আর করছি না, উনি ভাবলেন যে আমি ওনাকে ভুল বুঝছি, উনি কমেন্টও করেছিলেন, ওনার নামটা আর করছি না, উনি আমার লাইভে নিচে লিখে গেছেন বড্ড চিন্তা হচ্ছে গো কী ব্যাপার বলে তো, ওই যে গেমিং ব্যাপারটা, যেদিন গেমের জন্য চ্যানেল ভাড়া দেওয়া যায়, স্যান্ডি চ্যানেল ভাড়া দিয়েছিল, ব্যাপারটা জানতাম না, লাইভে তোমরা আমাকে বললে, আমি ওটা দেখে রান্না করতে করতে অন্ধকার করে ভিডিও করে লাইভ করেছিলাম, মনে আছে তো?
তো সেই দিন যেরকম উনি বলেছিলেন, তো তাই জন্য আমি কোনো কমেন্টের নাম পড়ছি না। তো কোনো একজন দর্শক চিন্তিত হয়ে সুকে ফোন করেছিল। সুকে ফোন করাতে ও কি বলেছিল জানো? আরে ছাড়ো ছাড়ো, ওসব একটু করতে হয়। এই জিনিসটা তোমরা টিনার সঙ্গে শোনোনি? টিনার বর যখন ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করবে, মানে শাশুড়ির সাথে বনছে না, আমার সেই নাটকগুলো টিনার ক্ষেত্রে হয়েছে কি জানো, আমি দর্শক ছিলাম তো আছি, এখনও আছি, তো যার জন্য ওগুলো সেই পিএইচডি করার মতো, কোনো একই সাবজেক্টে পিএইচডি করার মতো প্রতিটি ওয়ার্ড আমার মুখস্থ আছে, বুঝতে পারছো তো? যার জন্যে ব্যাপারটা অনেক মানে আরও অথেন্টিক হয়ে দাঁড়ায়। আমি একবারে কোন ভিডিওতে কোথায় কি আছে আমি তোমাদের বলে বুঝিয়ে দিতে পারি। তো যাই হোক, এখানে এই কথাটা বলি যে দর্শক বন্ধু ফোন করেছিলেন ভয় পেয়ে যে কি ব্যাপার, তখন বলছে, সু বলেছে যে আর ছাড়ো, ওরম একটু করতে হয়। তো টিনার যখন ছেলে কিনে নেওয়ার নাটকটা হয়েছিল না, তখন টিনার মা নাকি টিনাকে বলেছিল যে তোরা এইসব করবি এবার পয়সার জন্যে। তখন ওকে ওর বর যেভাবে ট্রেন করেছে, সে মাল তো এখন ধাক্কা খেয়ে একটু শুদ্ধ হয়েছে, কিন্তু আগে তো এক বজ্ঞা আরও ছোট, মানে কথাবার্তায় আরও ছোট মানুষের মতো কথা বলতো, মানে ছোট মনের মানুষের মতো কথা বলতো। তো তখন টিনা বলেছিল ইউটিউবে থাকতে গেলে এসব কিছু করতে হয়, তুমি জানো না মা, যে ইউটিউব করে মানে জলনদীপ, সে আমাকে বুঝিয়েছে। তো ঠিক সেই রকম, বিলিভ মি, ভেরি মাচ এক্সপেক্টেড ভিডিও, এক্স্যাক্টলি ফর মি টু। খুব এক্সপেক্ট করেছিলাম এই ভিডিওটা, খুবই এক্সপেক্ট করেছিলাম যে ঝগড়া করে যখন হলো না, কালকে যে চিৎকার করে ওইরাম করে ভিডিও করে, আজকে সে কাঁদতে বসেছে, বুঝতে পারছো? এবং কান্নার মধ্যে মডুলেশন দেখেছো? ওরে বাবারে, মাঝে মাঝেই মানে সে পুনর্মূষিকা ভাবো, নিজে সেই একবার ঝাঁসি কি রানী রূপে ফিরে আসছে। আমার শ্বশুরমশাই মারা গেছিলেন ওই ঘাটের সময় না, ওই হরি নাম করে ওদের একটা, ওই টিনাদের বাড়িতেও দেখবে, টিনা দিদা যখন মারা গেছিলো এই রিচুয়ালটা দেখিয়েছিল, আমাদের ওটা আছে। এবার সেই সময় আমাকে সবাই বলছে যে বড় বউ ছোটো বউ তোমরা দুজনে এবার কাঁদো। দিদিকে দেখলাম, মানে আমার যাকে দেখলাম হামা করে কেঁদে উঠলো ইনস্ট্যান্ট। আমি না কত সময় শুধু শুধু কেঁদে ফেলি, ওই সিনেমা দেখে দেখে বা পুরোনো কথা মনে করি, বাপির কথা মার কথা মনে পড়ে, শুধু শুধু চোখে জল এসে যায়, এম্বারাস ফিল করি, লুকোবার চেষ্টা করি, কিন্তু তখন হাজার চেষ্টা করে কাঁদতে পারিনি। মানুষ ফটফট করে কাঁদে কী করে? শ্বশুরমশাইকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কারণ উনি চলে গেলেন মানে আমার মাথার উপর থেকে একটা বিরাট বড় গুরুজনের হাত সরে গেল, কিন্তু আমি কাঁদতে পারিনি, শুধু শুধু ইনস্ট্যান্ট কাঁদতে পারি। বাপরে, এদের দেখে ইউটিউবার ব্লগারগুলোকে দেখে মনে হয় না এরা একবারে মানে সেই সি গ্রেড অভিনেত্রী, এদের গ্লিসারিনও লাগে না। যাই হোক, কমেন্টটা পড়ি। বিলিভ মি, ভেরি মাচ এক্সপেক্টেড ভিডিও। সবাই ওয়েট করছিল একটা ভিডিওতে চোখের জল দেখার জন্য। কাউন্ট করেছেন কতবার হলো এই নিয়ে আপনার, দেখো আমি বলেছিলাম, কাউন্ট করেছেন কতবার হলো এই নিয়ে আপনার চ্যানেলে? আরে ও ছাড়তেই পারবে না কন্ট্রোভার্সির জন্য ওর ব্লগিং চ্যানেল চলে, এর আগেও বলেছিল। কন্ট্রোভার্সি হচ্ছে সোর্স অফ ইনকাম। কন্ট্রোভার্সির টাকা জমিয়ে তো শোনো বন্ধুরা, 30-40 হাজারকে ভিউ হয় একরকম, কিন্তু প্রত্যেক মাসে কন্ট্রোভার্সি থেকে 30-40 হাজারকে পয়সা ওঠা অত সোজা নয়। কন্ট্রোভার্সি থেকে অতটা টাকা ওঠে না, বুঝতে পারছো? তো যাই হোক, এবার কোনো কথা না বলে পুরো কমেন্টটা পড়ি, তোমাদের ভারী মজা লাগবে। বিলিভ মি, ভেরি মাচ এক্সপেক্টেড ভিডিও। সবাই ওয়েট করছিল একটা ভিডিও চোখে জল ফেলে দেখার জন্যে। কাউন্ট করেছেন কতবার হলো? 4 বার। আমার এই জীবদ্দশায় ওয়াইটির এই জনরা জীবদ্দশায় 4 বার। কতবার হলো এই নিয়ে আপনার চ্যানেলে? আপনি সব থেকে বেশি এগিয়ে আছেন ইমোশনাল নাটক করার জন্য। বেচু কিন্তু এই ব্যাপারে একটু পিছিয়ে আছে, হ্যাঁ, বউ বেচু বর বেচুর থেকে একটু পিছিয়ে আছে। আশা রাখছি এই শেষবার নয়, আপনি আবার আসবেন। যখনই আপনার নাটক কিছু দর্শককে গেলানোর প্রয়োজন পড়বে, শুনেছি আপনি ইমোশনাল নাটক করার পর যখন একজন, দেখো প্রমাণ দিচ্ছি, এই দেখো, যখন একজন শুনেছি যখন ইমোশনাল নাটক করার পর চিন্তিত হয়ে আপনাকে ফোন করেছিল, জানতে চেয়েছিল, তখন আপনি তাকে বলেছেন ওরকম একটু করতে হয়। ফিল্টার ছাড়া, আইব্রো আঁকা ছাড়া যদি কেউ এটা করতো, আপনি তাকে মক করে বুলি করতে বসে যেতেন। ব্লগ চ্যানেলে হচ্ছে, মানে বললাম না, ব্লগ চ্যানেলে মীনা কুমারী আর কন্ট্রোভার্সি চ্যানেলে ঝাঁসি কি রানী। তো ঝাঁসি কি রানী কলতলার মাসি এখন জিততে পারলো না দর্শকদের দিল, তারপরে মীনা কুমারী আবার এসছে, আইব্রো আঁকেনি, তারপর আর কি করেনি বলো, দাঁড়াও, ফিল্টার দেয়নি, আইব্রো দেয়নি, এমনি ঘরোয়াভাবে এসে বসেছে। এইরকমই লাগবে যেরকম সুখে আজকে থেকে বিধ্বস্ত লাগছে। আর স্বামীকে বদনাম করে হচ্ছে না, দর্শকরা যেই দেখছে যে স্বামীকে বদনাম করলে নিজের কথাই তো মিথ্যে হয়ে যাচ্ছে, কারণ ভীষণ ভালো, আমায় এত ভালোবাসে, আমার চোখে চুমো দিয়ে দেয়, ভাত রান্না করে রাখে। সেদিনও বললো বাড়ির বউ সংসার ছেড়ে গিয়ে ফ্ল্যাটে থাকতে যাবে। এবার দেখো, ফ্ল্যাটে থাকতে যাবে আমাদের সোসাইটি জানা, ট্যাং করে বগল দাবা করে বাক্স প্যাঁচড়া নিয়ে ঠাকুর তুলে নিয়ে গিয়ে
থাকতে যাবে কেউ বলবে না আমার মতো ভদ্র মানুষ ছাড়া, তোমার আমার মতো ভদ্র মানুষ ছাড়া। লোকে বলবে বাড়ির বউ বাহানা মেরে ফ্ল্যাটে রংরলিয়া করতে যাবে, মানে রংরলিয়ার বাংলাটা কি গো, মজ মস্তি করতে যাবে, কারণ সমাজটাই এটা। এই যে মানে যখন মানুষ সুপাত্র পায় না, না হ্যাঙা ব্যাঙা চ্যাঙা মরার আগে বাবা হ্যাঙা ব্যাঙা চ্যাঙা যাকে হোক পাত্রস্থ করে নিশ্চিন্ত মনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যাক আমার মেয়েটার গায়ে একটা সিঁদুরের দাগ অন্তত আমি লাগিয়ে দিয়েছি, অন্তত আমার মেয়েটাকে মানে সবাই নোংরা করতে আসবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের স্কুলে একজন স্পিন স্টার আছে, মানে ওরা 3 বোনই বিয়ে করেনি, ওদের ওই স্পিন স্টার মানে ওরা বিয়ে করেনি 3 জনেই, ওদের ওই অবিবাহিত থাকাটাকেও বেশি বয়স পর্যন্ত, বেশ মধ্য বয়স পর্যন্ত লোকে নানা রকমভাবে মক করতো। একটা মেয়ে বিয়ে করেনি তাতেও প্রবলেম আছে, বুঝতে পারছো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মন খারাপ একটুখানি হলে আমি দুপুরে ভিডিও করতেই পারছিলাম না, তারপর কিছু কথা মনে উদয় হলো, যেভাবে শুয়েছিলাম ওই শোয়া অবস্থাতে মুখ ঢেকে ভিডিও করেছি। ওর পেছনে ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে, আমি দেখলাম তো ঘরের ফ্যানটায় আওয়াজ করে। তো ব্যাপারটা হচ্ছে মন খারাপ থাকলে আর এই রকম হাজব্যান্ড বুকের তারগুলো যার সঙ্গে বাঁধা, উড়ে বাবারে সে হাঁচলে কাশলে বুকে লাগে, সেই মানুষটার সঙ্গে আনবান হচ্ছে আর বসে বসে লোকের পেন্ডিটার কাছে তাই হয়। এই তো রিয়াঙ্কা তার ছেলের জন্য আজকে এসি কিনেছে, কেউ তো সন্দেহ প্রকাশ করছে না। আর একটা কথা বলে দিই, ওই যে টিয়া পাখির ওপর যখন ও বলছে 12.5 লাখ টাকা উঠেছে, এ বলেছে 22 লাখ টাকা উঠেছে, ওর বর কেসে ধমকি দিয়েছিল, তখন কিন্তু এ কোনো প্রমাণ দেখায়নি। বিনা প্রমাণে প্রিয়াকে নোংরা করেছে, বিনা প্রমাণে কণিকাকে নোংরা করেছে, বিনা প্রমাণে টিনাকে নোংরা করেছে, বুঝতে পারছো? তো যাই হোক, ফিল্টার ছাড়া আইব্রো আঁকা ছাড়া অন্য কেউ যদি এটা করতো আপনি তাকে মক করতে বুলি করতে বসে যেতেন, তার মতো অ্যাক্টিং করে দেখাতেন। এগুলো করেওছেন, যা যা অ্যালিগেশন অন্যদের দিয়েছেন সব আপনার দিকে ফিরে আসছে। আপনার যেমন কষ্ট হচ্ছে আদৌ হচ্ছে কি, কারণ বড় কিন্তু বগলে আছে। কারণ তোমাদের আমি প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে বলছি, ও দেখাক না দেখাক। হ্যাঁ, বাবান কথাটা কোত্থেকে শুনেছি এক্ষুনি বলবে তো, প্রমাণ দাও প্রমাণ দাও। বাবান কথাটা আমি সেই ভদ্রমহিলার ভিডিও মানে বহুদিন আগে দেখা ছেড়ে দিয়েছি, কারণ ওনার একটা চ্যানেল, আমি হিন্ট দিচ্ছি, ওনার একটা চ্যানেল দুজন মিলে একজন বলতে যাচ্ছি মানে দুজনে মিলে একজন স্বামী স্ত্রী এরকমই হয়। তো যাই হোক, একটা চ্যানেল প্রচণ্ড একটা ভালো চ্যানেল, তাগড়া চ্যানেল স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল। তো সেইটা মানে ওনার হাজব্যান্ড মিলিটারিতে কাজ করে, এবার বুঝতে পারবেন নিশ্চয়ই, নামটা নিচ্ছি না। এবার সে তার ভিডিওতে গিয়ে শুনেছি বাবান বলে ডাকছে, সে শুনেছে এটা। আর তোষকের ব্যাপারটা যেহেতু মার্কেটে এসে গেছে, আমি আর বলিনি, গুপ্তিবুড়ি একবারে ফটো দিয়ে ভিডিও করে দিয়েছে, তো একটাতে আমার মুখ দিয়েছে আর পরেরটায় তোষকের ছবি দিয়েছে। গুপ্তিবুড়ির কোনো কামধাম নেই, কিন্তু সারাদিনই ভিডিও পেছনে লাগিয়ে দেয়। যাই হোক, মেহনত করে। তো গুপ্তিবুড়ি ওই তোষকের ব্যাপারটা বলেছে, গায়ে লেগেছে তোষকের ব্যাপারটা, তার মানে কনফার্ম করলো মানে তোষক কাণ্ড বলে গুপ্তিবুড়ি যে ভিডিও করেছে সেটা ঠিক, আর ঝিম্পা যে ভিডিও করেছে সেটাও ঠিক। ভেরু বলবে না কেন? বাড়ির বউ টাকার লোভ দেখিয়ে এই কাণ্ডগুলো করছে, ব্লগ চ্যানেল তুলবে বলে তার হাজব্যান্ড মেনে নিচ্ছে। ভাবতে পারো তো কোন বাড়িতে হাজব্যান্ড ছিনাল বলেছে, সেই কথাটা ওয়াইটিতে কন্টেন্ট করে দিলে বাড়িতে একবারে তুলকালাম না হয়? কোন বাড়িতে না হয়? আজকে টিনার মাও কিন্তু প্রতিবাদ করেছিল, কিন্তু ওখানে ওই তো মেয়ে তো বুঝতেই পারছো জামাই, যার জন্য বেশি মুকুচু করে কিছু বলতে পারিনি। আজকে ওটা ছেলের বউ হলে কেসটা উল্টো হতো। সমাজটাই তো আমাদের এইরকম, ছেলেদের জোর বেশি। তার উপর সব থেকে বড় প্রমাণ হচ্ছে 12 বছর সংসার করার পর তার ছেলের গায়ে দাগ লাগিয়ে, বাড়ির বউ পাড়ার মধ্যে দিয়ে পরচুলা লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে রংচং মেখে, এই কথাগুলো টিনার মা সম্বন্ধে বলেছিল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মুখে রংচং মেখে বাড়ির ঠাকুর তুলে নিয়ে অটোর গায়ে চেয়ার বেঁধে ট্যাং করে ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। শুধু না, শ্বশুর বাড়ির মধ্যে অটোটাকে ঢোকাচ্ছে, তার এত স্পর্ধা হয়? এই কাণ্ডটা শ্বশুর শাশুড়ি মেনে নিত যদি বর সঙ্গে না যেত। প্লাস মিটু দিয়েও আজকে শুরু করে দিয়েছে, সুতপাকে অনেক বুঝিয়েছি, টাইটেল দিয়েছে, আমি আধখানা দেখছিলাম, দেখতে ঘুমিয়ে পড়েছি, আমার আর বলবো না। আচ্ছা, যা অ্যালিগেশন অন্যদের দিয়েছেন সব আপনার দিকে ফিরে আসছে। আপনার যেমন কষ্ট হচ্ছে, আপনার কিছু সাপোর্টারদের যেমন কষ্ট হচ্ছে, কিছু বোকাদের কষ্ট হচ্ছে। আরে ও ভালোই আছে, ও একটা প্রেস্টিজিয়াস জায়গা গড়ে তুলতে গেছিল, ভুল ধারণা এদের যে ফ্ল্যাটে থাকলেই প্রেস্টিজিয়াস হয়, 4000-এ ফ্ল্যাট পাওয়া যায়, ফালতু।
একটা ফ্ল্যাট দেখেই ওর পছন্দ হয়ে গেছে। এটা অনেক দিন আগে প্ল্যান, পূর্ব পরিকল্পিত। আপনারা অবগত আছেন কি? আমি একটু অবগত করিয়ে দিই। এটা পূর্ব পরিকল্পিত, অনেক দিন আগে থেকেই প্ল্যানিংটা হচ্ছে। কবে থেকে প্ল্যানিং হচ্ছে আমি তোমাদের প্রমাণ দিয়ে বলছি, বুঝতে পারছো? এই যে ঝিম্পা, তারপরে ওই যে ঢেপসিতা, এদের সঙ্গে একটা, তারপরে ওদিকে গিমা, এদের সঙ্গে একটা তালমিল করে নাম ধরে ধরে ভিডিও করা শুরু হয়েছিল, যাতে এ নাঙ্গানাচ যখন শুরু করবে ওরা সবাই সাথ দেয়। বুঝতে পারছো? এবার প্রমাণ দিচ্ছি কিন্তু। এবং আমার চ্যানেলে আমি এতদিন পরে সেগুলোর কোনো জবাব দিয়েছি, কারণ দেখি অন্য কার ইয়েতে অন্য একজনের কমেন্ট বক্সে আমাকে ব্যঙ্গ করে একটা কথা বলেছে, সেটাতে সে লাভ রিয়াক্ট দিয়েছে। তাতে তার নোংরা মনের পরিচয় সে নিজে দিচ্ছে, তাতে কিছু আমার কিছু এসে যায় না। কিন্তু আমি যখন দেখছি যে আমাকে যখন কোনো খারাপ কথা বলে অন্য ক্রিয়েটার লাভ রিয়াক্ট দেয়, তাহলে আমি লাভ রিয়াক্ট না দিলেও রিয়াক্ট করেছি। এতদিন কিন্তু কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে শুধু পড়েছিল। ওই ঝিম আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করেছিল। তাহলে বুঝতে পারছো, এই জিনিসটাই তো এক্সপেক্ট করেছিল, এই জিনিসটাই এক্সপেক্ট করেছিল। কালকে ঝিম্পাকে বলছে 49-এর ব্যাপারটা আবার তুলেছে। কালো পাঁঠা বলছে ঝিম্পার হাজব্যান্ডকে, বলছে সে আর তার হাজব্যান্ড আলাদা আলাদা ঘরে শোয়। দেখছো যে যার গায়ে দাগ লাগাবে, যাকে নোংরা করবে, আমি যদি চুপ করে থাকি না, আমার হয়ে সে জবাব দেবে, গোবিন্দ জবাব দেবে। ব্যাপারটা সে ঝিম আর তার হাজব্যান্ড আলাদা শোয়, সেই কথাটা নিয়ে আবার সে বলছে পুরনো কাসুন্দি আবার ঘাঁটতে বসেছে। তার মানে এই পুরনো কাসুন্দি না ঘাঁটার প্যাক্ট হয়েছিল, বুঝতে পারছো? তখন থেকেই এই ফ্ল্যাট নেবার ব্যাপারটা হয়েছে। তার মাঝখানে ওই মাতালটা জুটেছে, বুঝতে পারছো? মাতালটার তো সব কিছুতে সন্দেহ, কার নিজে বৌদিবাজ। তো ওর পাশ থেকে কোনো নিজের ভাইও চলে গেলে ভাবে ভাইয়ের সাথে শুয়ে পড়ছে, যে পরিবারে যেরকম হয়। আচ্ছা এখানে দেখো, আচ্ছা আপনার যেমন কষ্ট হচ্ছে, আপনার কিছু সাপোর্টারদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি অন্যদের বেলাতেও হয়। সেটা ভেবে দেখেছেন কখনো? কোনো ভেবে দেখলে এইভাবে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে? দর্শকদা যেদিকে যাবে আমাকেও সেদিকে যেতে হবে, গিয়ে আমি ভিউ কামাবো। কিন্তু আমরা যে জ্যান্ত মানুষ নিয়ে কথা বলছি, আমাদের কথাগুলো থেকে যাবে, সেই সেন্স নেই। কন্ট্রোভার্সি করো, কিন্তু অনুমান করে, মানে সে মানে বিয়ের আগে ছোট্ট বাচ্চা কচি মেয়েটা সে ছেলেবাজ ছিল, এই ধরনের কন্ট্রোভার্সি করে মেয়েটাকে একবারে মায়ের পেট থেকে পড়ার পরই বেশ্যা হয়ে জন্মেছে, এই ধরনের দাগ লাগিয়ে যে কন্ট্রোভার্সি হয়, সেটা ঠিক নয়। দুদিন বাদে চোখে কাজল আর চশমা পরে আসলো বলে এক্স্যাক্টলি এভরি মান্থে মিনিমাম একবার করে বসবে, কাঁদতে বসবে, ভেরি মাচ এক্সপেক্টেড। যখন দেখছে আস্তে আস্তে সবাই সব কিছু বুঝে ফেলছে, তখন চলে এসছে ক্যামেরা খুলে কাঁদতে। আমি এই জিনিসটা বুঝি না। সেদিন মারিয়াও দেখাচ্ছিল, চলে আসার আগে ক্যামেরা খুলে ব্যবহার করে কাঁদছে। আমার তো স্পটে কান্না বেরোয় না গো। আমার হোস্টেলের এক দিদি, মানে সে এমএ পড়তো, আমি তখন ফার্স্ট ইয়ারে, সে বলছে তার ব্রেকআপ হয়েছে মানে কি, বাড়ির লোক ওই অ্যাফেয়ারটা মেনে নিচ্ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ করাবে, মেয়েটা ভালো মেয়ে, সে মানে বলছে যে না, বাড়ির লোকের বিরুদ্ধে আমি যাব না। তো সেই যখন স্প্লিট হচ্ছে, ব্রেকআপ হচ্ছে যখন, সেই হোস্টেলে এসে বলছে যে এক ফোঁটা চোখের জল সেই রুদালির মতো যদি আমার চোখে আসতো না কি ভালো হতো। বললো আমি বহু চেষ্টা করে কাঁদতে পারিনি, কারণ ভেতরে প্রচণ্ড কষ্ট থাকলেও চোখে অনেক সময় জল আসে না। বাবা, ক্যামেরা খুলে এরা কি করে কাঁদে? এদের থেকে তো বলিউড টলিউডের লোকেদের শিখতে হবে। তো যাই হোক, মাসে একবার করেও আসবে ক্যামেরা খুলে কাঁদতে। যখন দেখছি আস্তে আস্তে সবাই সব কিছু বুঝে ফেলেছে, তখন চলে এসেছে ক্যামেরা খুলে কাঁদতে। এবার কিছুদিন পর বলবে তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে এলাম। সে টুনি দিদাও ফিরে এলো, দর্শকদের জন্য আর থাকতে পারলো না। এরা যখন পারবেই না ক্যামেরা ছেড়ে থাকতে, বা চ্যানেলটা গ্রো করেছে নিজের মেহনতে, বলার কি দরকার আমি আর করবো না? আশ্চর্য, এই কোন ধরনের ইমোশনাল একই জিনিস বারবার বারবার বারবার। আমি আমার ছেলেকে না জাপানি আলু বলে কুমড়ো খাওয়াতাম ছোটবেলায়, একেবারে কচি যখন। দুবার তিনবার বলার পর চতুর্থবারে সে আর বিশ্বাসই করলো না যে জাপানি ওই রকম আলু হয়। না, জাপানি আলু খাবো না বলে দিল তখন। মানে একই জিনিস নার্সারির বাচ্চা পর্যন্ত বিশ্বাস করে না, আর আমরা তো প্রাপ্তবয়স্ক মানুষ। আমার ভিউয়ার্সদের জন্য ফিরে এলাম। বাহ বাহ, কে জানে, দেখুন আবার এই কমেন্টগুলো ডিলিট না করে দেয়। এই রকম কেন করে এই সুতপা? মিথ্যে কান্না ঠিক নয়, অনেকবার এরম করেছে, বোকা আমরা সত্যি। কণিকা উজ্জ্বলের হাই নিঃশ্বাস লিখেছে, এবার নাটকের সাথে চেহারাটা ভালো মানিয়েছে। উপরে জেনে আছেন, এতদিন ধরে দেখছেন তুমি যেভাবে মানুষের মনে কষ্ট দিয়েছো সব ফিরিয়ে দিচ্ছে। বিশেষ করে চিন্তা করো না, অপেক্ষা করো, বিশেষ করে টিনা কিছুদিন বাদে এসে বলবে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আমাকে এইভাবে হাতে পায়ে ধরে বললে আমি আবার আসতে বাধ্য হলাম। তোমার এই কান্না দেখে একজন তো বলে দিয়েছে, আরে শোনা, বাই বাই, টাটা। কুমিরের কান্না কত নাম্বার নাটক? পরকে কাঁদালে নিজেকেও এরম করে কাঁদতে হয়।
চোখের জলটা খুব সস্তার না তোমার কাছে, শুধুমাত্র কটা টাকার ভিউজের জন্য আবার এক নাটক। আর কতবার এই নাটক করবে, আর কতবার তোমার চোখের জল দেখে এখন কষ্ট লাগে না, বিরক্ত লাগে? যদি যাওয়ার হয় সত্যিকারের ইউটিউব ছেড়ে যাও, বারবার নাটক করো না, অসহ্যকর লাগছে তোমায়। হাজারটা আছে, হাজারটা আছে, বেশি সুখ খুঁজতে যেও না, বরঞ্চ যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নাও। জীবনটা হয়তো অনেকটাই সুন্দর ঘটনা। ওই এই মহিলার যা আছে না, অনেক কেউ খোঁটা দিচ্ছে না, স্বামী মানে ইগনোর করে অন্য পুরুষ মহিলার কাছে চলে যাচ্ছে না, বুঝতে পারছো? শ্বশুর শাশুড়ি এত যত্ন করছে, এত ভালো একটা পরিবার পেয়েছে, মানে উপরটা শ্বশুর শাশুড়ি, নিচেটা ওদের, বুঝলে তো, সব কিছু মেনে নিচ্ছে। তাছাড়া ও বলেছিল না শ্বশুর শাশুড়ির কুকুরে অ্যালার্জি আছে, এখন তো দেখছি কুকুরটাকে ওর কাছে শ্বশুরের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে রেখে আসছে। এর কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যে ভগবান জানে, সব কথা মিথ্যে। তোমরা কি মনে করো বলো কিন্তু। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব।